স্টার্ট করছিস? হ্যালো বন্ধুরা, আধ্যাত্মিক পুরন কথায় সবাইকে পুনরায় স্বাগত। তা আজকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো ত্রেতা, দ্বাপর আর সত্যযুগে মানুষ কিন্তু শ্লোকের মাধ্যমেই কথা বলতো। মানুষ বলতে ঋষিমুনিরা কিংবা আমাদের নারায়ণের যে অবতার নিয়েছে সত্য, ত্রেতা, দ্বাপরে, আর বাকি হচ্ছে হনুমান কিংবা বাকিরা, তারা কিন্তু শ্লোকের মাধ্যমেই কথা বলতো। তো আমি আজকে সেই শ্লোক নিয়ে বলতে চাই। হ্যাঁ, একটা জিনিস আমি বলার জন্য খুব উত্তেজিত যে আমি তাদের মতো আধ্যাত্মিকভাবে নিজের থেকে দুটো শ্লোক বানিয়েছি। আমি সেটা তোমাদেরকে শোনাতে চাই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং আমাকে অনেক সাপোর্ট করো আর শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও। তো সেটা হলো, যদা লক্ষ্মী তদা বিষ্ণু, মানে যেখানে লক্ষ্মী সেখানে বিষ্ণু, লক্ষ্মী বিষ্ণু তদাস্তমে, লক্ষ্মী বিষ্ণু যেখানে একত্রিত সেখানে আমার আশ্রয়, যো জপে তো নাম তয়, যে তাদের নাম মন থেকে স্মরণ করবে, সলবে তো মক্ষময় ভয়ম, সে সর্ব কিছু থেকে মুক্তি পাবে। আচ্ছা, এটা আমার প্রথম শ্লোক ছিল। আর দ্বিতীয় শ্লোক হলো, অঞ্জনায় পুত্রা, মা অঞ্জনের পুত্র, বীর হনুমানা, বীর হনুমান, ত্রেতা যোগম মহাদেবায় রুদ্র রূপায়, যে ত্রেতা যুগে মহাদেবের রুদ্রাংশ রূপে জন্মগ্রহণ করেছিল রাম কাজকে দ্বারা, শ্রী রামের কাজ করার জন্য।